উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার দিনাজপুরের রামনগর। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া ক্রয়ের প্রস্তুতি নিয়েছে ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা আদায় নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। নিয়ম অনুযায়ী সারা বছর ব্যবসার পর ট্যানারি মালিকরা কোরবানির আগে আড়তদারদের বকেয়া পাওনা পরিশোধ করে কোরবানির চামড়া কেনার জন্য অগ্রিম টাকা সংগ্রহ করে। কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা কখনোই দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের অগ্রিম টাকা দেওয়া তো দূরের কথা, বকেয়া টাকাই পরিশোধ করেন না। আমাদের যারা ট্যানারিওয়ালারা আছে তারা আমাদের টাকা ঠিক মতো দেয় না। এই টাকা ঠিক মতো না দেওয়ার কারণে আমার কাছে যদি টাকা না থাকে আমি চামড়া কিনবো কিভাবে? অনেকে মনে করে আমরা সিন্ডিকেট করি, চামড়ার মূল্য বাজার কমাই, কিন্তু আসলে না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনোই আমাদের হাতে সেই রকম কোনো কিছু থাকে না। আমরা সব কিছু সিন্ডিকেট যদি হয় বা বাজার নিয়ন্ত্রণ সব কিছু ট্যানারিওয়ালারা করে। যাই হোক, বর্তমানে একটু চামড়ার বাজার ভালো, বিগত সরকারের চেয়ে এখন বর্তমানে একটু ভালো। তো যদি আমরা ঠিক মতো টাকা পেমেন্ট পাই তো ইনশাল্লাহ চামড়ার বাজার একটু ভালো হবে। চামড়া সংরক্ষণে লবণ ও শ্রমিক খরচ বাড়ায় ছাগলের চামড়া কেনা অলাভজনক হয়ে পড়েছে। একটি ছাগলের চামড়া সংরক্ষণে লবণ ও শ্রমিক খরচ পড়ে প্রায় ৫৫ টাকা। ফলে অনেক ব্যবসায়ী ছাগলের চামড়া কিনতে আগ্রহী নন। গত বছরের কোরবানির চামড়া বিক্রির ২ কোটি টাকা আজও পায়নি এখানকার ব্যবসায়ীরা। বর্তমানে যে চামড়ার ব্যবসা বিগত দিনের ২০১৪ সাল থেকে এই পর্যন্ত গত বছর পর্যন্ত চামড়ার একটা মহা দুর্যোগ একটা গেছে। ২০১৪ সাল থেকে এই পর্যন্ত চামড়া আমরা কোনো ধরনের সেরকম মূল্য পাইনি। এবং আপনারা দেখছেন বিগত দিনে চামড়া মানুষ পানিতে ফেলে দিছে, চামড়া মানুষ মাটিতে পুঁতে দিছে, চামড়ার কোনো মূল্য ছিল না। সরকারি মূল্য অনুযায়ী চামড়া কিনে লবণ, শ্রমিক খরচ সহ সংরক্ষণ করে বিক্রি পর্যন্ত প্রতিটি গরুর চামড়ার খরচ প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। এরপরও ট্যানারিদের কাছে চামড়া বিক্রির পর টাকা বকেয়া থাকে। গত বছরের কোরবানির চামড়া বিক্রির ২ কোটি টাকা এখনও পায়নি এখানকার ব্যবসায়ীরা। দিন দিন তাই এ ব্যবসায় ধস নামছে, ব্যবসায়ীর সংখ্যাও কমে যাচ্ছে। চামড়া ফেলে দিতে হয়, চামড়া পুঁতে ফেলতে হয়, এগুলোর নানাবিধ কারণ। এবং টাকা তারা পায়, তারা টাকা উপভোগ করে এবং ঈদ পারচেস পায়। আমাদের মফস্বল ডিস্ট্রিক্টের যারা আছি তারা কেউ আমরা এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারি না, যার কারণে ওদের ইচ্ছা মতো ওরা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে, বাজারটায় ধস নামায়। আবার অনেক সময় টাকা অনাদায়ী রেখে এক বছরের টাকা আরেক বছর। আবার এমনও হয়ে গেছে যে টাকা আমরা কোনোদিনই এগুলো ফেরত পাইনি। কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা ২০,০০০ চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে চামড়া ব্যবসায়ীরা এ শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করছে, যাতে চামড়া শিল্পের গৌরব ফিরে আসে এবং ব্যবসায়ীরা তাদের ন্যায্য পাওনা আদায় করতে পারেন।